পাবে স্ট্যাচু থাকে মোড়ে মোড়ে। কোথায় আছে? এখানে আছে। যাই হোক, আমি নাম বলবো না, নামটা আপনাদের মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, একেবারে শুট কোট পরে, পুলিশের একটা টুপি পরে, ঘোড়ার ওপর চড়ে। কি অঙ্গুলিটা কেমন করে দেখিয়ে নিই বাবা? সে কে গো? হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ওই অঙ্গুলিটা দেখিয়ে বললেন, কি বললেন? এই অঙ্গুলি দেখিয়ে শিক্ষিত সমাজ তো আমরা। আজকালকার যুগে মূর্খ কেউ নয়, সবাই শিক্ষিত। তাহলে বলুন তো, ওই নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোড়ার ওপর চড়ে ওই অঙ্গুলিটা দেখায় আমাদের কি বোঝাতে চাইলে? কি বললে? দিল্লি চলো। বাহ, দিল্লি চলো, তাই না? কিন্তু জানেন বাবা, ওই দিল্লিতে কিন্তু আমার পিসিমার বাড়ি। হ্যাঁ, নিজের পিসিমা। একদিন গিয়েছিলাম, বুঝতে পারেন? পিসিমার বাড়ি গিয়ে দেখি ওই একটা নেতাজি মোড় আছে মা, ওই মোড়ে ওই ব্যক্তিটা ঘোড়ার উপর চড়ে ওইভাবে অঙ্গুলিটা দেখিয়েছে। তাহলে এবার কোথায় যেতে বলছে? বাড়ি চলো। দাদে, হ্যাঁ বলি এতক্ষণ তো বলছিল দিল্লি চলো, কিন্তু দিল্লি গিয়েও দেখি, আমি জিজ্ঞাসা করছি আমার বাবাকে, বাবা এতক্ষণ তো বলছিল দিল্লি চলো। আরে সাদা মনে কাদা নেই, ছোট বাচ্চা কি বুঝি? বলি ঘোড়ার ওপর চড়ে আছি। হ্যাঁ, তাহলে এখন কোথায় যেতে বলছে বাবা? এবার বাবা কি বোঝাচ্ছে দেখুন। বাবা তো বাবাই হয়, সেই শিক্ষা আজ আপনাদের সামনে এসে তুলে ধরছি। তাহলে সেই দিন যে শিক্ষাটা দিল, সেই শিক্ষাটা আপনাদের মতো সমাবেত ভক্তগণের সম্মুখে বুক ফুলিয়ে আজ বলতে পারছি, একমাত্র পিতা মাতার কৃপা। বাবা বোঝাতে চাইছেন, মারে ওটা দিল্লি চলো না, ওই অঙ্গুলিটা দেখানোর মানে জি তুমি এখনো পিছিয়ে আছো, এখনো তুমি পিছিয়ে আছো। কিন্তু পিছিয়ে নয়, মায়ার জগতের সর্বস্ব কিছু পেছনে ফেলে দিয়ে তোমার জীবনটাকে নিয়ে তুমি একলা এগিয়ে চলো। নিতাই গৌর হরি।